আমি ভাবতেও পারি না আমার বয়স নেই কতটুকু এই বয়সে ছেলে হারে আমি কেমনে দাও কেউ জানে না তাদের পিতা মাতা ওই আমি বলবো যে আমরা হতভাগা। এই সরকারে যদি আমরা ন্যায্য বিচার করতে না পারি তাহলে আমরা জানবো যে আমাদের দুর্ভাগ্য। হাসপাতালে ছাত্র করে নিয়ে যাস নিয়ে ব্যান্ডেজ করার পরে তারপরে ল্যাবেটে একটা আর ঝুলানে তারপরে ল্যাবেটে ফোন করার পরে তখন এম্বুলেন্সের গাড়িতে ওরা উড়াই ভাই ওরা কয়েকটি আমরা মার খাই আমরা টাকা দিয়ে মারা গেছে আমি পাইছি মরা গাছ করে আমি কই যাওয়া বিপদে কোনো যদি মারে দিও না আমার ছেলে আমি ভাবতেও পারি না আমার বয়স নেই কতটুকু এই বয়সে ছেলে হারে আমি কেমনে দাও কেউ জানে না আর আমি বিচার চাই আমার মতো যারা এইভাবে সন্তান খালাইছে আমরা সবাই এইভাবে আমরা যারা আমার মতো এমন সন্তান হারাইছে সবার জন্য বিচার হয়। এখন তবে ডেথ সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা সন্তানে আমি হাসপাতালে ঘুরছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কি হতভাগা পিতা না দুর্ভাগা। এই যদি আমাদের দেশের পরিস্থিতি একেবারেই এরকম থাকে অদূর ভবিষ্যতে দেখা যাবে আমার সন্তানের মতো আরো অনেক মায়ের সন্তান, অনেক বাবা, অনেক ভাই দুনিয়া থেকে চলে যাবেন বিনা বিচারে, বিনা প্রতিবাদের ক্ষেত্রে। ভবিষ্যতে যদি আমরা যে সরকারকে উদ্ধার করার জন্য আমার সন্তান আরো যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, ভবিষ্যতে যদি আমরা এরকম সরকার আবার কাউকে দেখি তাহলে যারা চলে গেছেন তাদের পিতা মাতা হয়ে আমি বলবো যে আমরা হতভাগা। এই সরকারে যদি আমরা ন্যায্য বিচার করতে না পারি তাহলে আমরা জানবো যে আমাদের দুর্ভাগ্য, শুধু আমার না পুরো জাতির দুর্ভাগ্য। এই জাতি যে কোনো মূল্যে হোক এই ব্যক্তি সরকারের আসলে সরকারকে যে কোনো মূল্যে তাদের বিচারের আওতায় আনা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদেরকে আমার সন্তানদের জন্য যারা শহীদ হয়েছে সবার জন্য দোয়া কামনা করছি। যাওয়ার পরে আমার ছেলেকে গুলি করে মাথায় গুলি করছে, গুলি করার পরে সাথে সাথে মারা গেছে। মারা যাওয়ার পরে হাসপাতালে ছাত্র করে নিয়ে যাস নিয়ে ব্যান্ডেজ করার পরে তারপরে ল্যাবেটে একটা আর ঝুলানে তারপরে ল্যাবেটে ফোন